প্রধানমন্ত্রীর খাবারের খরচ কমলো কেন? এক প্লেট সাদা ভাত, এক চামচ ঢ্যাঁড়স ভাজি, ছোট চিংড়ি দিয়ে রান্না করা লাউয়ের তরকারি, একটা ডিম ভুনা আর বাটির কোনায় সামান্য টক দই। খুব পরিচিত মেনু, তাই না? আমাদের চেনা মধ্যবিত্ত জীবনের খুব পরিচিত একবেলার আহার। ঢাকার যে কোনো সাধারণ ভাতের হোটেলে যা প্রতিদিনের চেনা দৃশ্য। কিন্তু এই মেনুটাই এখন দেশের সবচেয়ে ক্ষমতাধর মানুষটির দুপুরের খাবার টেবিলে হয়ে দাঁড়ায়। তখন গল্পটা আর সাধারণ থাকে না। হ্যাঁ, আমরা কথা বলছি প্রধানমন্ত্রী তারেক রহমানের লাঞ্চ এবং বিকেলের নাস্তা নিয়ে, যার সরকারি বাজেট মাত্র 150 টাকা। যেখানে বর্তমান বাজারে একজন সাধারণ মানুষের একবেলা পেট পুড়ে খেতে কষ্ট হয়ে যায়, সেখানে রাষ্ট্রের প্রধান কিভাবে 150 টাকায় দুই বেলা সারছেন? এর পেছনে আসল রহস্যটা কি? ঘটনাটা হঠাৎ করে সামনে আসে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নোয়াব ও নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেখানে দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমদের কর্তা ব্যক্তিদের সামনে ঠিক এই মেনুটাই পরিবেশন করা হয়। কিন্তু অনেকেই হয়তো ভাবছেন, আগে কত ছিল? প্রধানমন্ত্রীর অফিস ও বাসভবনে দুপুরের খাবার ও বিকেলের নাস্তার বাজেট এখন মাথাপিছু সর্বোচ্চ 150 টাকা। উপদেষ্টার দেয়া হিসেব অনুযায়ী আগের সরকারের আমলে এই একই আপ্যায়নের বাজেট ছিল বর্তমানের চেয়ে 5 গুণেরও বেশি। ধরুন, আগে যেখানে একটি অফিসিয়াল মিটিং এ আপ্যায়ন বাবদ 1000 টাকা খরচ হতো, সেখানে টেনে নামানো হয়েছে মাত্র 150 থেকে 200 টাকায়। শুধু তাই নয়, গত 30 জুনের আরেকটি সরকারি সিদ্ধান্তের দিকে দেখা যাক। জাতীয় বাজেট পাশের পর প্রতি বছর অর্থ মন্ত্রণালয় যে জমকালো নৈশভোজ বা ডিনারের আয়োজন করা হতো, প্রধানমন্ত্রীর সরকারের নির্দেশে সেটি এবার বাতিল করা হয়েছে। সরকারের এই একটি মাত্র ডিনার বাতিলের সিদ্ধান্তে রাষ্ট্রের সরাসরি সাশ্রয় হয়েছে 50 লাখ টাকা। হয়তো মনে হতে পারে এটা হয়তো একটা সাধারণ প্রচার বা লোক দেখানো মিতব্যয়িতা, কিন্তু এর গভীরে রয়েছে অন্য এক হিসেব। সংশ্লিষ্টরা এবং অর্থনীতিবিদরা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমরা জানি, এই মুহূর্তে দেশের সাধারণ মানুষকে বাজারের উচ্চ মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দামের সাথে যুদ্ধ করতে হচ্ছে প্রতিদিন। একজন রিক্সা চালক কিংবা একজন দিনমজুর যখন বাজারে যান, তখন চাল, ডাল আর ডিমের দাম হিসেব করতে হিমশিম খেতে হচ্ছে। ঠিক এই সময়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যখন লাঞ্চের বাজেট 150 টাকা বেঁধে দেওয়া হয়, তখন তা আসলে একটা নীরব কিন্তু শক্তিশালী বার্তা। বার্তাটি আসলে কার জন্য? বার্তাটি মূলত সরকারের ভেতরের আমলা, মন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের জন্য। সহজ ভাষায় বলতে গেলে, প্রধানমন্ত্রী নিজের টেবিলটা ছোট করে বাকিদের বোঝাতে চাচ্ছেন, জনগণ যখন বাজারে গিয়ে কষ্ট করছে, তখন সরকারি টাকায় এসি রুমে বসে বিলাসিতা করার দিন শেষ। এটিকে বলা হয় লিডিং বাই এক্সাম্পল বা নিজে উদাহরণ তৈরি করে নেতৃত্ব দেয়া। যখন বড় সাহেব নিজে ডাল ভাত খাচ্ছেন, তখন ছোট সাহেবরা চাইলেও রাজকীয় খরচের ফাইল পাস করাতে পারবেন না। আবার অন্যদিকে প্রশাসনের ভেতরের মানুষরা আসলে কি ভাবছেন? প্রধানমন্ত্রীর কার্যালয়ে অতিরিক্ত প্রেস সেক্রেটারি দেয়া তথ্য বলছে, এই মিতব্যয়িতার প্রভাব কিন্তু এরই মধ্যে পুরো প্রশাসনে পড়তে শুরু করেছে। চলতি অর্থ বছরে ডেটা অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের আপ্যায়ন ভাতা এক ধাক্কায় অনেকখানি কমিয়ে আনা হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক মিটিংগুলোতে এখন আর জায়গা হচ্ছে না দামি কাজু বাদাম, পাস্তা বা রাজকীয় মিষ্টির, যেখানে স্থান পাচ্ছে সাধারণ চা আর বিস্কিট। আবার জ্বালানি খরচ বা গাড়ি ব্যবহারের ক্ষেত্রেও সরকারি কর্মকর্তাদের আনা হচ্ছে কঠোর নিয়মের মধ্যে। বিশ্লেষকরা বলছেন, অতীতে আমরা দেখেছি বড় বড় বাজেট পাশের পর কোটি কোটি টাকার উৎসব হতে, কিন্তু এবারের চিত্র ছিল ভিন্ন। বাজেট পাশের পুরোটা সময় প্রধানমন্ত্রী নিজে সংসদে উপস্থিত থেকে প্রতিটি ফাইলের কাজ করেছেন এবং বিকেলের দিকেও জরুরি ফাইল সই করার কাজে ব্যস্ত ছিলেন, কোনো রকম জাঁকজমক ছাড়াই। তবে মুদ্রার যেমন এপিঠ আছে, তেমনি ওপিঠও থাকে। এই প্রশংসনীয় উদ্যোগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোথায়? চ্যালেঞ্জটা হলো এই 150 টাকার হিসেবটা সাধারণ মানুষের বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের গবেষকরা প্রায় একটি কথা বলেন, সুষম খাবার বা পুষ্টির জন্য একজন মানুষের প্রতিদিন যে পরিমাণ প্রোটিন ও ক্যালোরি দরকার, বর্তমান বাজারে তার খরচ কিন্তু অনেক বেশি। বাজারে এখন একটি ডিমের দামই 12 থেকে 13 টাকা, 1 কেজি লাউ কিনতে লাগে 60 থেকে 70 টাকা, ছোট চিংড়ির কেজি 400 থেকে 500 টাকা। তাহলে প্রধানমন্ত্রীর অফিসের শেফ বাবুর্চিরা কিভাবে 150 টাকায় এই পুরো লাঞ্চ আর বিকেলের নাস্তা বানাচ্ছেন? রহস্যটা হলো পাইকারি কেনাকাটা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যখন অনেক মানুষের খাবার একসঙ্গে কেনা হয়, তখন পাইকারি বাজারের কারণে খরচটা
অনেক কমে আসে। কিন্তু একজন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ যখন খুচরা বাজার থেকে এক বেলার খাবার কিনতে যান, তখন কিন্তু তিনি এই সুবিধাটা পান না। আর তাই প্রধানমন্ত্রীর এই 150 টাকার লাঞ্চ সাধারণ মানুষের জন্য এক ধরনের প্রতীকী সান্ত্বনা হলেও তাদের প্রতিদিনের বাজারের বাস্তব চিত্রটা এখনো বেশ কঠিন। সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত মিতব্যয়িতা তখনই পূর্ণতা পাবে যখন এর সুফল সরাসরি সাধারণ মানুষের পকেটে গিয়ে পৌঁছাবে। শুধু সরকারি খরচ কমালেই হবে না, বাঁচানো এই টাকা দিয়ে যদি সাধারণ মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বলয় বাড়ানো যায় এবং বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণের নাগালের মধ্যে আনা যায়, তবেই সফল হবে এই 150 টাকার দর্শন। ইতিমধ্যে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে বিচার বিভাগ, জনপ্রশাসন এবং সাধারণ মানুষের স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর এক ধরনের চেষ্টা দেখা গেছে। ট্যাক্স বা করের বোঝা কমিয়ে জিনিসপত্রের দাম কমানোর কিছু আইনি পদক্ষেপও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যাচ্ছে। লাঞ্চের টেবিলে খাসির রেজালা বাদ দিয়ে ডিম আর লাউ চিংড়ি খাওয়াটা হয়তো খুব একটা ছোট সিদ্ধান্ত, কিন্তু যখন একটি দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হিসেবে বিলাসিতার বদলে ত্যাগকে বেছে নেন, তখন তা ইঙ্গিত দেয় আগামীর এক নতুন বাংলাদেশের। রাষ্ট্র সংস্কারের এই মিতব্যয়িতার নীতি শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনের কঠিন বাস্তবকে কতটা সহজ করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। দর্শকের সাথে আপনারা কতটা একমত সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন।